এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগের ঘটনায় রফিকুল ইসলাম নামে এক তৃণমূল কর্মীকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। 2021 সালের জুন মাসে নির্বাচন পরবর্তী সময় মালদার মানিকচক থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্ত ছিল এলাকার তৃণমূল কর্মী রফিকুল ইসলাম। নির্বাচন পরবর্তী সন্ত্রাসের ঘটনায় সিবিআই যে মামলাগুলি তদন্ত করছিল তার মধ্যে এটিও ছিল অন্যতম। মোট 22 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ওই নাবালিকার আইনজীবী অমিতাভ মৈত্র জানিয়েছেন, নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে অতিরিক্ত দায়রা আদালত 2। এই ঘটনায় সন্তুষ্ট নাবালিকার পরিবার। এই ঘটনা জুড়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানোতর। সন্ত্রাস শব্দটাতে আমার আপত্তি আছে, কারণ এই বাংলাকে দখল করবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এমন একটা হাবভাব করছিলেন, সকালে একবার বিকেলে একবার এসে, যে তারা যেন বাংলাটাকে দখলই করে নিলেন। কিন্তু বাংলার মানুষ তাদের মুখে ঝামা ঘষে রায় দিয়েছে কন্যাশ্রীর পক্ষে, যুবশ্রীর পক্ষে, লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে। নির্বাচনটা সংগঠিত করেছিল সেন্ট্রাল ফোর্স, কাজেই সেখানে কোনো সন্ত্রাস এই কথাটা বাংলার মানুষ বিশ্বাস করবে না। এই শব্দটা প্রযোজ্য হচ্ছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে, বিহারের ক্ষেত্রে, যেখানে বিজেপি শাসিত রাজ্য চলছে। আর যেটা করলেন যে মানিকচকের ঘটনাটা আপনি উল্লেখ করলেন, সেই ঘটনার সাথে দলীয় কোনো সংযোগ নেই। একটি মেয়ে, তার একটা কমপ্লেন লঞ্চ হয়েছিল, সেই কমপ্লেনের ভিত্তিতে যে আসামি সে যদি সাজাপ্রাপ্ত হয়, তাহলে এটা সবসময় এটা একটা আশাব্যঞ্জক একটা রায়। কাজে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে কোনো ঘটনার সাথে তৃণমূলকে জুড়িয়ে তৃণমূলকে মেলাইন করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। 2026 আর কয়েকটা দিন পরে দেখবেন এই মানিকচকের মাটিতে আবার সবুজ পতাকা পথ করে উঠবে, খালি সময়ের অপেক্ষা। হ্যাঁ বলুন, কি বলবেন? 2021 সালের যে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের পরে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে, বিজেপি কর্মীদের উপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার, তাদের মহিলাদের রেপ, বাচ্চাদের মতো তাদের ছাড়েনি, খুন, সন্ত্রাসের একটা যে বাতাবরণ, ঘরবাড়ি ছেড়ে থেকে বের করে দেওয়া ইত্যাদি যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কোর্টে এবং মাঠে দুই দিকে তার আন্দোলন করেছিল। এবং তারই ফলস্বরূপ আজকে মানিকচকের যে ঘটনাটা ঘটেছিল, যে বাচ্চা মেয়েটাকে টিএমসির যে নেতা, সেই নেতা যে অশালীন আচরণ করেছিল, তার আজকে পক্সো যে কেস হয়েছিল তার বিরুদ্ধে, তার আজকে সিবিআই ইনকোয়ারি হয়েছিল। এবং এই পোস্টপোল ভায়োলেন্সের সিবিআই ইনকোয়ারি, সেই সিবিআই ইনকোয়ারি করার পর তাদের যে মনিটরিং টিম এবং তাদের যে সমস্ত তারা এভিডেন্স, সেই এভিডেন্স তারা কোর্টের কাছে রেখেছিলেন এবং কোর্টের কাছে রাখার পর সাক্ষী সাবুদের পর দুই পক্ষের সাক্ষী, সিবিআই এবং ডিফেন্স দুই পক্ষের সাক্ষী সাবুদের পর আজকে তার দোষী সাব্যস্ত হলো এবং আগামী পরশুদিন তার সাজা ঘোষণা হবে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারলো যে না, এই পোস্টপোল ভায়োলেন্সের জন্য যে আমাদের সঠিক বিচার, সেই সঠিক বিচার একমাত্র সিবিআই দিতে পারে, পশ্চিমবঙ্গের পুলিশ দিতে পারে না। এবং পশ্চিমবঙ্গের পুলিশের উপরে যে মানুষের যে অনাস্থা, সেটা আবার আজকে প্রমাণ হলো এবং প্রকট হলো। মানুষ নিশ্চয়ই আজকে এই যে জজের যে রায়, সেই রায়ে মানুষ অনেকটাই, পশ্চিমবঙ্গের মানুষ আশ্বস্ত হতে পারলো এবং সিবিআইয়ের উপরে তাদের আস্থা আরও বেশি করে বাড়লো। সাধারণ মানুষের এর প্রতি আস্থা বাড়লো, মানুষের আইনের প্রতি যে আস্থা চলে গেছে পশ্চিমবঙ্গে, একটার পর একটা নারী নির্যাতন, একটার পর একটা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, খুন, সন্ত্রাস, এতে করে পশ্চিমবঙ্গের যে পুলিশ প্রশাসন, তার উপরে যে মানুষের যে আস্থা চলে গেছিল, সেই আস্থা সিবিআইয়ের মাধ্যমে সেটা অনেকটা হলেও ফিরে আসছে। না তাহলে তো বেঁচে যেত। আজকে আরজি কর অনেক বড় বড় মাথা বেঁচে গেছে,
আজকে এই ধরনের ঘটনা যদি সত্যিকারের যে আমাদের সিবিআই ইনকোয়ারি যদি না হতো, তাহলে এই নেতারা বেঁচে যেত। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।